দোয়ার পরে আমরা এখান থেকে সম্মিলিতভাবে সবাই লাবলু সড়ক হয়ে জেলা প্রশাসনের অফিসে সবাই যাব। তবে উপরে দোতলাতে আমাদের আগেরই পরামর্শ আছে, ৬-৭ জন লোক আমরা উপরে গিয়া জেলা প্রশাসকের কাছে এই কপি দেওয়া হবে। বাকি সব সাথী আমরা নিচে জিকিরের সাথে অবস্থান করব, যাতে আল্লাহ তাআলা এর দ্বারা আমাদের সফলতা ব্যবস্থা করে দেন। এই জন্য আমরা সবাই চুপচাপ এখানে একটু অপেক্ষা করে স্মারকলিপি আমি পড়তেছি, সবাই শুনবেন ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ফরিদপুর তাবলিগি মার্কাজ, বদরপুর, ফরিদপুর। তারিখ 24শে ডিসেম্বর 2024 ইসাই। স্মারকলিপি বরাবর মাননীয় প্রধান উপদেষ্টা বাংলাদেশ সরকার, মাধ্যম মাননীয় জেলা প্রশাসক ফরিদপুর। বিষয়: ধর্মপ্রাণ মুসল্লিদের আতঙ্ক লাঘব এবং দেশের সার্বিক স্থিতিশীলতা রক্ষার স্বার্থে ফরিদপুর জেলার 7 পদ্ধতির দিনের নামে সকল হিংসাত্মক কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ করার জন্য স্মারকলিপি প্রদান প্রসঙ্গে। মহোদয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি নিশ্চয়ই অবগত আছেন যে সরকারের পূর্ব ঘোষিত নির্দেশনা অমান্য করে সশস্ত্র সন্ত্রাসীদের সঙ্গে নিয়ে 7পন্থী ব্যক্তিবর্গ গত 18 ডিসেম্বর 2024 গভীর রাতে ঢাকার টঙ্গী ময়দানে ঘুমন্ত তাবলীগ জামাতের সাথীদের উপর অতর্কিত হামলা চালায়। সেই হামলায় 4 জন মুসল্লি শাহাদাত বরণ করেন ও শতাধিক মুসল্লি নির্মমভাবে আহত হন। উল্লেখ্য, 2018 সালেও 7পন্থীরা টঙ্গী ময়দানে এইরূপ হামলা চালিয়ে হতাহতের ঘটনা ঘটায়। বিগত জালিম সরকারের সহিত তাদের আঘাত থাকায় উক্ত ঘটনার কোনো মামলা গ্রহণ করা হয় নাই এবং তার কোনো বিচার আজও হয় নাই। ইতিমধ্যে বিভিন্ন গণমাধ্যমে ভারতের গোয়েন্দা সংস্থা র ও ইসরায়েলের মোসাদের সঙ্গে 7পন্থীদের গভীর সম্পর্ক প্রকাশিত হওয়ায় ফরিদপুর সহ সারা দেশে একটি ভীতিকর পরিবেশ সৃষ্টি হয়েছে। ইসলাম ও দ্বীনের দাওয়াতের কাজে যাতে নির্বিঘ্নে চলতে পারে এবং এ অবস্থায় স্থায়ী সমাধানের জন্য ধর্মপ্রাণ সাধারণ মুসল্লি সহ তাবলীগ জামাত, শুরায়ে নিজাম অনুসারী বৃন্দ নিম্নের দাবিসমূহ পেশ করছি। এই দাবিসমূহ দ্রুত বাস্তবায়নের জন্য দাবি জানাচ্ছি। দাবিসমূহ: 1 নম্বর, সমগ্র ফরিদপুর জেলায় মাওলানা সাদের অনুসারীদের রোজানা কার্যক্রম যেমন তালিম, গাছ, দাওয়াতের মেহনত ইত্যাদি স্থায়ীভাবে বন্ধ করতে হবে। 2 নম্বর, 7পন্থীরা সাপ্তাহিক সবগুজারি বা জোড়ের নামে কোনো মসজিদে একত্রিত হইতে পারবেন না। 3 নম্বর, 7পন্থীরা ফরিদপুর জেলার শহর গ্রামগঞ্জে কোথাও কোনো মসজিদে 3 দিন, 7 দিন, 10 দিন বা চিল্লার জামাত নিয়ে যেতে পারবেন না। 4 নম্বর, অন্য কোনো জেলা বা বিদেশি 7পন্থী জামাতও ফরিদপুর জেলার কোনো মসজিদে অবস্থান করতে পারবেন না। 5 নম্বর, ফরিদপুর জেলার 7পন্থী অর্থাৎ যাতায়াতী যে সকল ব্যক্তিরা ঢাকার টঙ্গী ময়দানে গত 18 ডিসেম্বর তারিখে সন্ত্রাসী কার্যক্রমে অংশগ্রহণ করেছে বা উপস্থিত ছিলেন, তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এমত অবস্থায় সাধারণ মুসল্লিদের উপরোক্ত দাবি আদায়ের জন্য কঠোর কর্মসূচি পালনে রাজপথে বের হওয়ার পূর্বেই ফরিদপুর জেলার ধর্মপ্রাণ সাধারণ মুসল্লি সহ তাবলীগ জামাত, শুরায়ে নিজাম অনুসারী বৃন্দের বর্ণিত যৌক্তিক দাবিসমূহ দ্রুত বাস্তবায়নের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। ফাকাদ আসসালাম, ওলামায়ে কেরাম, তাবলীগের সাথী ও সর্বস্তরের তাওহীদি জনতার পক্ষে এখানে 5 জনের নাম আছে: আল্লামা আকরাম আলী হুজুর, আল্লামা হিলাল উদ্দিন হুজুর, আল্লামা মুফতি আকরাম আলী হুজুর, আলহাজ আব্দুল রব মিয়া এবং মোহাম্মদ আবুল কাশেম, মুফতি আল্লামা মুফতি কাবরুজ্জামান সাহেব। সংযুক্তি বলা হয়েছে, মাওলানা সাদ সাহেবের দিন সম্পর্কিত বিভ্রান্তিকর বক্তব্য এবং তার অনুসারীদের হিংসাত্মক কার্যক্রম সম্পর্কিত দারুল উলুম দেওবন্দ, ভারত এবং হাটহাজারী মাদ্রাসা চট্টগ্রাম প্রদত্ত ফতোয়া আপনার সদয় অবগতির জন্য সংযুক্ত করা হইল।
এটার সাথে একটা ফতোয়াও সংযুক্ত করা হবে। জাযাকাল্লাহ খান। ভাই এই দাবির সাথে আমরা সবাই একমত? জি, আমরা দোয়া করি যাতে দাবিগুলি আল্লাহ তাআলা পূরণ করে দেন। জি।